ইকরার কাহিনী সোশ্যাল মিডিয়ার প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকেই নাড়িয়ে দিয়েছে। কেউই যেন ইকরার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা দেখে চুপ থাকতে পারে না। ঠিক তেমনি আখিও কিন্তু চুপ থাকতে পারেনি। আখিও তার তরফ থেকে তার আইডি থেকে ইকরাকে নিয়ে পোস্ট শেয়ার করেছে এবং জানিয়ে দিয়েছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন সঠিক একটা বিচার হয়। আখি তার আইডি থেকে ইকরাকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে এবং সেই পোস্টে আখি লিখেছে, কিছু আর বলার ভাষা নেই, আপুর কথাগুলো শুধু পড়ে বলবো বিচার চাই, জাস্ট ফর ইকরা আপু। এরপরেই কিন্তু সেই আইডি যেখান থেকে ইকরাকে নিয়ে খুব সুন্দর একটা তথ্য শেয়ার করা হয়েছে, বলতে গেলে ইকরার করা শেষ মেসেজগুলোই শেয়ার করা হয়েছে। সেই পোস্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে আলভি কিভাবে ইকরাকে ঠকিয়েছে, সংসার রেখে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে। আলভি নিজের একটা ছোট বাচ্চার কথাও সে ভাবেনি, না ভেবেছে তাদের দাম্পত্য জীবনের কথা, যেখানে দাম্পত্য জীবন এক যুগের উপরে চলে গেছে। এমনকি তাদের ছিল ছোটবেলা থেকেই ভালোবাসার সম্পর্ক। 14 বছর বয়সেই বাসা থেকে পালিয়ে দুজনে বিয়ে করে। তাদের এই সুখের সংসারে ছোট্ট ফুটফুটে একটা সন্তান আলো হয়ে আসে। তাদের কারো কথা না ভেবে আলভি পরকীয়ায় জড়িয়েছে এবং শেষ পর্যন্ত সেটা স্বীকারও করে। আর সেই স্বীকারোক্তি যেন ইকরা মেনে নিতে পারেনি। তাই তো আজকে এই ঘটনাটা সে ঘটিয়ে ফেলেছে। সকলেই কিন্তু ইকরার মতো কোমল হৃদয়ের হয় না। কেউ ঘটনাগুলো মেনে নিতে পারে, কেউ আবার এই ঘটনাগুলো মেনে নিতে পারে না। ইকরার ক্ষেত্রেও তাই হয়েছে। ইকরা এই ঘটনাটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। অতিরিক্ত ভালোবাসার জন্য আজকে এরকম একটা ভুল ডিসিশন নিল। কিন্তু আখির ক্ষেত্রে দেখুন, আখিও কিন্তু জীবনে অনেক বড় ধোঁকা খেয়েছে। তারপরেও কিন্তু সে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে আজও সংগ্রাম করে বেঁচে আছে। পদে পদে তাকে নানাভাবে অপমানিত হতে হচ্ছে, তারপরেও কিন্তু তার সংগ্রাম থামেনি। সে প্রতিনিয়ত নিজেকে আরো বেশি স্ট্রং করেছে, সংগ্রাম করেছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সবকিছুর মোকাবেলা করতে হয়। মৃত্যু কোনো সমাধান নয়, মৃত্যুর মাধ্যমে কোনো কিছু সমাধান হয় না। পালিয়ে যাওয়া সম্ভব হয়, কিন্তু শেষ সময়ে কিন্তু কাউকে না কাউকে কাঁদিয়ে যেতে হয়। আজকে ইকরা আপু চলে যাওয়ার জন্য তার ছোট্ট বাচ্চাটা কাঁদছে। সে আজ মাহারা হচ্ছে, বাবার ভালোবাসা পাবে কি না জানি না, কিন্তু মায়ের আর ভালোবাসা সে কখনোই পাবে না। তার বাবা হয়তো আবারও বিয়ে করবে, আলভি আবারও সুন্দর করে জীবন শুরু করবে, নতুন কেউ তার জীবনে আসবে, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা কখনোই আর তার মাকে পাবে না। আলভি হয়তো তার স্ত্রীকে আবার নতুন করে পাবে, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা আর কখনোই তার আপন মাকে পাবে না। সৎ মায়ের ভালোবাসা কখনো আপন মায়ের মতো হয় না। সৎ মা কখনোই আপন মায়ের জায়গা নিতে পারে না, তার ভালোবাসার অভাব তার মাতৃত্বের স্থান পূরণ করতে পারে না। আজ ইকরার এই চলে যাওয়া এবং তার সন্তানকে এতিম হয়ে যাওয়ার পেছনে দায়ী কে? একজন বাবা তার সন্তানের মুখের দিকে তাকালে হয়তো সবকিছুই ছেড়ে দিতে পারে, কিন্তু আলভি তার সন্তান পরিবার কারো কথা না ভেবে তিথির প্রেমে জড়িয়ে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে আজকে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ফেললো। এই সবকিছু ইকরার উপর দিয়ে এত প্রভাব ফেলেছে যে সে সন্তানের কথা না ভেবেই না ফেরার দেশে পাড়ি দিল। এই বলতে গেলে ইকরারের মৃত্যুর জন্য একমাত্র আলভি, তিথি এবং ইকরার মাই দাঁড়ে। একজন মা তার মেয়ের মর্গের সামনে দাঁড়িয়ে বারবার আকুতিপূর্ণ কান্না করেছে। ইকরার মা জানিয়েছে আলভি এবং তার মা মিলেই তার মেয়েটাকে শেষ করে দিয়েছে, তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনারাও চাই যেন ইকরার এই ঘটনার তদন্ত হোক এবং যোগ্য একটা বিচার হোক।